আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমার কাছে তাওবা করো, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম বান্দা, তোমার তওবাগুলো আমি এমন ভাবে কবুল করব। বান্দা তুমি যদি অজ্ঞতাবশত পাপ করে ফেলো, না জেনে পাপ করে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, এখন আজকে আলোচনা শোনার পরে বাবা আপনার বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, কিন্তু এখনো আপনি গুনাহ করার ক্ষমতা আছে, গুনাহ আপনি করতে পারবেন, কিন্তু আজকে আপনি আল্লাহর কাছে তওবা করলেন, খালেসভাবে তওবা করলেন, আল্লাহর কাছে শপথ করলেন, দৃঢ় অন্তরে সংকল্প করলেন আর গুনাহ করবেন না, আজকে থেকেই ভালো হয়ে যাবেন, আজকে থেকেই নেকের পথে চলবেন, গুনাহ সবগুলো ছেড়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আশাহত হইও না, মন খারাপ করো না, আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিলাম, তুমি যে 60 বছর 70 বছর গুনাহ করেছো, তুমি যদি আমার কাছে তাওবা করতে পারো, তাওবার মতো তাওবা করতে পারো, আমি রব আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিলাম বান্দা, তোমার 60 বছর 70 বছর গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দিয়ে রূপান্তর করে দিব। আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দেন, আল্লাহ বলেন, শোনো, যদি গুনাহকে নেক দিয়ে রূপান্তর করতে চাও, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কি করা লাগবে, শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, অতএব যে তওবা করলো, ওয়া আমানা এবং ঈমানকে নবায়ন করলো, এতদিন গুনাহ করেছে, শিরক যুক্ত ঈমান ছিল, শিরকে ত্যাগ করে দিল, ঈমানের মাঝে ভেজাল ছিল, ভেজালকে ত্যাগ করে দিল, ঈমানকে পরিচ্ছন্ন করলো, কোনো মাজার আজারে মাথা ঠেকালো না, কোনো বাবার দরবারে গেল না, কোনো ভণ্ড পীর প্রতারকের হাত তারা ধরল না, ঈমানকে শক্তপোক্ত করলো, কোরআন এবং সহিহ হাদিসের উপরে ঈমান আনলো। শোনো, 2 নাম্বার কাজ হলো ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, শোনো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমার 60 বছর 70 বছরের সব গুনাহগুলোকে আমি আল্লাহ উল্টায় নেক বানায়া দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দেন, আল্লাহ বলেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, বান্দা তুমি তো জানো না তোমার রব আল্লাহ তাআলা হলেন গফুর, তোমার আল্লাহ ক্ষমাশীল, তোমার আল্লাহ দয়ালু। বান্দারে, আল্লাহর কাছে যদি কেউ এই অন্তরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে, আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ গো আপনি আমার ক্ষমা, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন না, আল্লাহর কাছে কেউ যদি অনুশোচনা ভয়ে অন্তরে আল্লাহর কাছে চাইতে পারে, আমার রব আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা আমার কাছে চাইতে দেরি হবে, আমি রব আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ।